দেখবে গ্রীষ্মকালে কি হয় না, অনেক সময় বিকেলের দিকে বেশ সুন্দর ঠান্ডা বাতাস বয়, আবার ভোরের দিকেও দেখবে কি বেশ সুন্দর বাতাস বয়ে থাকে। এটা কেন হয়ে থাকে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। অর্থাৎ আজকে আমরা দেখব যে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু কিভাবে সৃষ্টি হয়ে থাকে বা কেন প্রবাহিত হয়। না আমাদের কি হয় না, সাধারণভাবে যদি কোনো জায়গায় উষ্ণতা বেড়ে যায় তখন কি হবে, সেই বাতাসটা হালকা হয়ে উপরে উঠে যাবে, যার ফলে সেখানে নিম্নচাপ দেখা যাবে। আবার কোনো জায়গার বাতাস যদি শীতল হয় বা ঠান্ডা থাকে তাহলে সেখানে কি হবে, উচ্চচাপ সৃষ্টি হবে। আর বাতাস সবসময় কি হবে না, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়ে থাকে। দিনের বেলা কি হয় না, আমাদের স্থলভাগে গরম হচ্ছে, জলভাগে গরম হচ্ছে, কিন্তু স্থলভাগ কি হয়, তাড়াতাড়ি গরম হয়ে যায়, যার ফলে স্থলভাগের উপরে বাতাসটা হালকা হয়ে উপরে উঠে যাবে উষ্ণ হয়ে, এবং সেখানে কি সৃষ্টি হবে না, নিম্নচাপ সৃষ্টি হবে। একইভাবে সমুদ্রে যেহেতু ধীরে ধীরে কি হবে না, গরম হতে থাকে, যার ফলে সেখানে কিন্তু উচ্চচাপের সৃষ্টি হবে, যার ফলে সমুদ্রের এই উচ্চচাপের বাতাসটা স্থলভাগের দিকে প্রবাহিত হবে এবং সমুদ্র বায়ু সৃষ্টি হবে, যেহেতু সমুদ্র থেকে বা জলভাগ থেকে বাতাসটা আসছে। এবারে রাত্রিবেলা কি হয় না, আমাদের রাত্রিবেলা স্থলভাগও তাপ ছাড়ছে, জলভাগও তাপ ছাড়ছে, কিন্তু স্থলভাগ যেমন তাড়াতাড়ি গরম হয়েছিল একই রকমভাবে তাড়াতাড়ি শীতলও হতে থাকবে। তাড়াতাড়ি শীতল হয়ে গেলে সেখানে কী চাপ দেখা যাবে না, উচ্চচাপ সৃষ্টি হবে। কিন্তু সমুদ্র কি হয় না, ধীরে ধীরে তাপ ছাড়ে বলে সেখানে কি হবে না, বাতাসটা গরম থাকবে, যার ফলে সেখানে আমাদের বাতাসটা হালকা হয়ে উপরে উঠে যাবে এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে, যার ফলে স্থলভাগের উচ্চচাপ থেকে বাতাসটা সমুদ্রের নিম্নচাপের দিকে প্রবাহিত হবে এবং স্থলবায়ু সৃষ্টি হবে। তাহলে এইভাবে আমাদের সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয় এবং রাত্রিবেলা কি প্রবাহিত হবে না, স্থলবায়ু।